এই সিনেমায় প্রত্যেকেই অপরাধী, প্রত্যেকেই এক একটি বিশেষ বিশেষ কাজে দক্ষ। কেউ ভালো চুরি করতে পারেন, কেউ প্রফেশনাল হিটম্যান, কেউ আবার লক আর্টিস্ট। সিনেমা হলে রমরমিয়ে চলছে ছবিটি। ছবির নাম দ্য একাডেমি অফ ফাইন আর্টস। ফেডারেশনের সঙ্গে নিয়মের বেড়াজালে প্রথমে আটকে যায় সিনেমার মুক্তি, কিন্তু কথাতেই আছে সব ভালো যার শেষ ভালো। একেবারে অন্য ধারার বাংলা ছবি, যেমন রয়েছে অ্যাকশন তেমনই রয়েছে কৌতুকও। সব মিলিয়ে রহস্যের মোড়কে দুর্দান্ত পরিবেশনা। দীর্ঘ 7 দিনের টানাপোড়েন, দোরগোড়ায় এসে আটকে যায় পরিচালক জয়ব্রত দাসের প্রথম ছবি দি একাডেমি অফ ফাইন আর্টস এর মুক্তি। প্রতারণার অভিযোগ তোলা হয়েছিল ফেডারেশনের তরফে, তারপরে দফায় দফায় বৈঠক। অবশেষে ছবির প্রযোজক টেকনিশিয়ানদের বকেয়া টাকা মেটাতেই উঠল নিষেধ। 14 নভেম্বরের বদলে 21 তারিখে মুক্তি পেল ছবিটি। বৃহস্পতিবার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এই ছবির সঙ্গে মুক্তি পেয়েছে আরো দুটি ছবি, ডিপ ফ্রিজ ও লক্ষ্মীকান্তপুর লোকাল। তবে দি একাডেমি অফ ফাইন আর্টস বাকি সব ছবিকে ছাপিয়ে যাবে বলে নিশ্চিত করেছে ছবির কলাকুশলীরা। এদিন হাজির ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, ইন্দ্রশেষ আচার্য, দর্শনা বণিক, নীল ভট্টাচার্য সহ অনেকেই। যখন আটকে গেছিল আমি এবং আমার গোটা টিম সবাই ভেঙে পড়েছিলাম, লিটারালি ভেঙে পড়েছিলাম। এবং এই যে পুরো ব্যাপারটা সলিউশনের দিকে এগিয়ে আমরা ফাইনালি রিলিজ করতে পারছি, এটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। কারণ আমরা যবে থেকেই ভেবেছি এটা রিলিজ করবো, বড় পর্দায় আমাদের ছবি দেখবো, এটা আমাদের কাছে একটা স্বপ্ন। সেটা ফাইনালি হচ্ছে, এটা আমাদের কাছে সত্যি একটা বড় ব্যাপার। রিলিজ ডেট চেঞ্জ হতে তো সমস্যা হয়েছে, কারণ আমরা যেটুকু সাধ্যমতো প্রমোশন করেছিলাম সেটা তো আর এগোতে পারিনি আমরা। তাছাড়া আজকে সকালবেলা আমরা জানতে পেরেছি, আমরা কনফার্মেশন পেয়েছি যে আমরা রিলিজ করতে পারবো। তো সেক্ষেত্রে হলটাও লাস্ট মোমেন্টে শতদীপদা চেষ্টা করে যতটা শো পাওয়া যায় সেই চেষ্টা করেছে। এবং হ্যাঁ, শো টাইম আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রাইম টাইম শো পাইনি এখনো। সেক্ষেত্রে আমাদের দুঃখ নেই, আমাদের একটাই স্বপ্ন ছিল হলে সিনেমা চলবে আমাদের সবার, তো সেটাই হচ্ছে, তাতে আমরা খুশি। নানা জটিলতা কাটিয়ে বড় পর্দায় দ্য একাডেমি অফ ফাইন আর্টস মুক্তি পেতে প্রশংসায় ভরেছে নেটপাড়া। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, ইন্দ্রাশিস আচার্য থেকে প্রযোজক রানা সরকার, এক বাক্যে সকলেই স্বীকার করেছেন এই সিনেমার হাত ধরে ফের বদলেছে ছবি বানানোর সংজ্ঞা। এই ছবিতে নানা চরিত্রে দেখা গিয়েছে রুদ্রনীল ঘোষ, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু, সৌরভ দাস, অনিন্দ পুলক বন্দ্যোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায় এবং অনুরাধা মুখোপাধ্যায়, পায়েল সরকার, অমিত সাহা সহ আরো অনেককে। এই ছবি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর বারবার সমাজ মাধ্যমে সরব হন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ছবির মুক্তির খবর পেয়ে অভিনেতার আশঙ্কা তৈরি হয়েছিল যে একদিনে ঠিক কতটা দর্শকের কাছে এই ছবি পৌঁছবে। যদিও বিশেষ প্রদর্শনীর রাতে খুব খুশি তিনি। বিনা পারিশ্রমিকে ছবিতে কাজ করেছেন। ছবির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা নানা টানাপোড়েনের পর শুক্রবার ছবি মুক্তির পর হাসি ফিরেছে তার মুখে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের কয়েকজন বন্ধুকে নিয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজস্ব পুঁজি দিয়ে প্রায় 3 বছর ধরে এই ছবিটি তৈরি করেছেন জয়ব্রত। বহুবার বন্ধ হয়ে গিয়েছে ছবির কাজ, আবার ফান্ড জোগাড় করে কাজ শুরু করেছেন। ফেডারেশনের সঙ্গে নিয়মের বেড়াজালে প্রথমে আটকে যায় সিনেমার মুক্তি, তবে দেরিতে হলেও বক্স অফিস ও দর্শক দুতরফেরই মন জয় করতে সক্ষম হয়েছে এই ছবি। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।